ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা কতটা সহজ আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আমরা মুরগি পালন করি, ভ্যাকসিন ছাড়াই মুরগি 12 মাস সুস্থ রাখি। আমাদের কিছু কিছু মুরগি আছে অনেক বছর, আবার কিছু কিছু মুরগি আছে 5 বছরের উপরেও চলে গেছে। তো আপনারা যারা ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যাদের জন্য আজকের এই ভিডিওটা তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন জেলা থেকে দেখতেছেন। আমি নোয়াখালী জেলা থেকে ভিডিও দিতেছি আপনাদের উদ্দেশ্যে। চলে যাই মূল আলোচনায়। আমরা মুরগি সুস্থ রাখি শুধুমাত্র ওষুধ ছাড়াই সুস্থ রাখি শুধুমাত্র প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে। প্রাকৃতিক চিকিৎসা না করে আপনারা যদি কৃত্রিমভাবে পালন করেন তাহলে আপনার মুরগির বাচ্চা বেশি দিন টিকার সম্ভাবনা নাও থাকতে পারে, আবার টিকতেও পারে যদি কৃত্রিম চিকিৎসাটা আপনাদের সঠিক হয়। তো মূল আলোচনা করার আগে একটা কথা বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। অনেকে না দেখে কমেন্ট করেন যে এটা বুঝিনি ওটা বুঝিনি। একটা ভিডিও আমরা সবটুকু দিয়ে করি, মন প্রাণ দিয়ে বলার চেষ্টা করি। তো চলে যাই। এটা হচ্ছে যেমন কাঁচা হলুদ, এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর এটা হচ্ছে পেঁপে পাতার রস, এটা মুরগির চুনা পায়খানা থেকে রক্ষা করে। আর লেবুর রসটা সেটা মুরগির ভিটামিন সি। আর রসুন, আর এটা হচ্ছে আদমনি পাতা, এটা হচ্ছে লেবুর রস। আর হলুদের গুঁড়া, হলুদ যদি না থাকে কাঁচা হলুদ, হলুদের গুঁড়া দিয়ে দিবেন। আর এটা হচ্ছে পাকিস্তানি পাতা যেটা বলে। আর এটা হচ্ছে এটা হচ্ছে তুলসী পাতা, এটা হচ্ছে নিম পাতা, আর এটা হচ্ছে পেঁপে পাতার রস। তো সর্বপ্রথমে আমরা সবগুলো উপকরণ দিয়ে আমরা তৈরি করি। এটা হচ্ছে কচি আম পাতা, এটা হচ্ছে কচি আম পাতা। এই সবগুলো উপকরণ আপনারা সপ্তাহে যদি 3 দিন করে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের মুরগির কখনো ভ্যাকসিন করতে হবে না। সব রোগের চিকিৎসা হচ্ছে এই পাতাগুলো রসার মাধ্যমে। আপনারা সবগুলা পাতা চেঁচে একটা রসা বের করে নেবেন। আমাদের যেহেতু মুরগি অনেক, আমরা আমাদের মতো করেই আমরা খাওয়াই থাকি। আর সবগুলা মুরগির জন্য আপনারা 1 ফোঁটা 2 ফোঁটা ওই পরিমাণ করে আপনারা নিয়ে নেবেন। যেমন 1 লিটার পানির সাথে আপনারা 1 চামচ রস দিবেন। সবগুলার রস আপনারা একসাথে নিতে পারেন, কেউ ব্লেন্ডার করে নেয়, কেউ এমনিতে নেয়, তো কেউ বেটেও নিতে পারে। তো আপনাদের যেভাবে সুবিধা আপনারা ওইভাবে নেবেন। তবে এই পাতার রসগুলো যদি আপনারা খাবারের সাথেও যদি গুলে দেন তাহলে আপনার মুরগি খাবে। আর যদি আপনারা পানির সাথে দেন তাহলে কিন্তু আরও ভালো। যাদের মুরগি পানি খায় তাহলে আপনারা এইভাবে পানিতে দিয়ে দিবেন, তাহলে কিন্তু সবগুলো মুরগি খাবে। আর এই পাতাগুলো রসগুলো আপনারা প্রতিদিন সকালবেলা দিতে চেষ্টা করবেন। মুরগি যখন আপনারা যেদিন এই পাতা রসগুলো খাওয়াবেন সেদিন আপনারা মুরগি সকালে না ছেড়ে 9টা 10টার দিকে ছাড়বেন, তখন মুরগির পানির পিপাসাটা অনেক থাকে। আর অনেক থাকলে তখন মুরগি কিন্তু পানি খাইতে মানে ইচ্ছুক থাকে। তো আপনারা এটা সপ্তাহে 3 দিন করে এইভাবে কোর্সটা পালন করে যাবেন। আর আদা রসুনের কথা বলেও শেষ করা যাবে না। যেমন আদা রসুন এগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ থেকেও দ্রুত কাজ করে থাকে। প্রাকৃতিক চিকিৎসা করলে আপনার টাকাও বেঁচে যাবে। আর ওষুধ যদি আপনি ভেটেরিনারি দোকান থেকে ওষুধ আনেন তাহলে কিন্তু আপনি একটা ওষুধ বাংলা দেখিয়েছে 2-3 দিন খাওয়াচ্ছেন, পরে আর ওষুধের মেয়াদ থাকে না। একটা ওষুধ খুললে ওষুধের মেয়াদটা বেশি দিন থাকে না। আর আপনারা যদি এই প্রাকৃতিক চিকিৎসাটা করেন তাহলে সেটা আপনি সবসময়ই করতে পারবেন। এটা আপনাদের সবার বাড়ির আঙ্গিনায় থাকে এবং বাড়ির সকল বাড়িতে থাকে। যেমন পেঁপে গাছ, এটা কিন্তু সকল বাড়িতে থাকে কম বেশ, যেমন আমাদেরও আছে। আর অবশ্যই আপনারা একটা গাছ লাগিয়ে নেবেন। যারা শহরের ভিতরে থাকেন, কিছু কিছু মুরগি পালন করেন বারিন্দায়, কেউ খাঁচায় শখ করে পালন করে থাকেন, তারা অবশ্যই একটা করে গাছ লাগিয়ে দেবেন টবের ভিতরে। সবগুলা উপকরণ আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন, এইভাবে পানি নিয়ে চেকেও দিতে পারেন, আবার না চাকলেও সমস্যা নেই। মুরগি পালন করা যতটা সহজ আবার অতটা কঠিন, এটা আমি সকল ভিডিওতে বলে থাকি। তবে আপনারা যদি আমাদের মতো পালন করেন তাহলে আপনাদের মুরগিগুলো সারা বছর বেঁচে থাকবে, সুস্থ থাকবে। মুরগির চুনা পায়খানা, পাতলা পায়খানা, সবুজ পায়খানা, তারপর মুরগির ঝিমানো, এই সমস্ত রোগের কিন্তু চিকিৎসা প্রাকৃতিকভাবে আমরা করে থাকি। আমরা অনেক মুরগি পালন করি, যার কারণে আমরা ওষুধ আনি না, আমরা এইভাবেই পালন করে থাকি। আর বর্তমানে বড় বড় খামারিরা ভাইরা ওনারাও কিন্তু প্রাকৃতিক চিকিৎসার মধ্যে মুরগি পালন করে সফলতা অর্জন করেছেন। এরকম আমরা অনেক ভিডিও দেখে থাকি, অনেক ভিডিও দেখছি। বর্তমানে আমরা এখন ভিডিও দেখি না,
একসময় আমরা ইউটিউব দেখে মুরগি পালন শুরু করছি, আর ইউটিউবে এখন আমরা রোজ রোজ আপডেট দেওয়ার চেষ্টা করি। হয়তো বা মাঝে মাঝে আমরা সময় করে নিতে পারি না, যার জন্য প্রতিদিন আপলোড করতে পারি না। আপনারা যদি চান তাহলে আমাদেরকে বলবেন, যেন আমরা প্রতিদিন ভিডিও করার আগ্রহটা জাগে। আর আপনারা একটা কথা মনে রাখবেন, যখন দেখবেন আপনাদের একটা মুরগি অসুস্থ হয়, তখন মুরগি বাচ্চা হোক বড় মুরগি হোক, ওটাকে আপনারা আলাদা করে রাখবেন। এতে আপনার রোগ ছড়াবে না এবং জীবাণু থাকবে না। আর মুরগির খাঁচা সবসময় পরিষ্কার রাখবেন। মুরগি যেখানে রাখেন ওটা ঝাড়ু দিয়ে রাখবেন। আর যে ঝাড়ুটা আপনারা মুরগির কাজে ব্যবহার করবেন, সেটা আর অন্য কাজে ব্যবহার করবেন না। এটা অবশ্যই আমরা করি না, আর এটা অনেকে করেন। এটা একটা আসলে ছোঁয়াছুঁয়ির একটা ব্যাপার আছে, জীবাণু লেগে থাকে। ভাইরাস এমন একটা জিনিস যেটা একবার ধরলে সবগুলা খামার বলেন, আর যারা অল্প আকারে মুরগি পালন করেন তাদেরও এই সমস্যাগুলো হয়। আশা করি আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি, জানি না কতটা বুঝিয়ে বলছি। যদি না বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমরা কমেন্টে উত্তর দিতে চেষ্টা করি। হয়তো বা সবসময় দেওয়া হয় না। তো আজকের ভিডিওটা এটুকু, সবাই থাকুন, আসসালামু আলাইকুম।